হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বোল, আর বোলের ভিতরে রয়েছে অনেকগুলো মাছ। আর এই পাশে চলছে আমাদের একটা এয়ার পাম্প, যেটা আমি বাড়িতে খুবই সিম্পল ওয়েতে বানিয়েছি। আপনারাও একদম এরকম ভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কয়েকটা সিম্পল জিনিস আপনাদের প্রয়োজন পড়বে, তো ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারা সেটা জেনে যাবেন। তো আশা করবো ভিডিওটা পুরো দেখবেন। তো ফ্রেন্ডস, চলুন আরো বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ভিডিওটা শুরু করা যাক। চলুন আজকে খুবই সহজ পদ্ধতিতে আপনাদের একটা এয়ার পাম্প বানিয়ে দেখাবো, তাও আবার এরকম একটা প্লাস্টিকের বোতলকে কাজে লাগিয়ে। তো আমি এখানে একটা বডি অয়েলের প্লাস্টিকের বোতল নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে ফেলে দেওয়া কোনো ওষুধের বোতলও এখানে আপনারা ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা যেটা করব, এই বোতলটার ঠিক মাঝ বরাবর আমরা একটা কাট লাগিয়ে আমরা এর পিছনের অংশটা নিয়ে নেব। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে কেটে ফেলি। তো এবার আমাদের লাগবে এরকম দুটো চায়না নজেল। তো এই নজেলগুলো ইউজ হয় সাইকেলের টিউবে, আর এইগুলো আপনারা যে কোনো সাইকেল রিপেয়ারিং এর শপে মাত্র 5 টাকা খরচ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এর মেকানিজমটা খুবই সিম্পল। আমরা যখন হাওয়া দিই পাম্পারের সাহায্যে, এর উপরের অংশটা বাইরের দিকে থাকে, তো এর ভিতর দিয়ে হাওয়াটা ভিতরে ঢোকে, কিন্তু হাওয়াটা কখনোই বাইরের দিকে বেরোতে পারে না। তো এই মেকানিজমটাই আমরা আমাদের এয়ার পাম্পে ইউজ করব। তো একটা আমরা লাগাবো এই পজিশনে, আর একটা লাগাবো আমরা এই পজিশনে। তো চলুন আগে লাগিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এর উপরে একটা ছিদ্র করেছি আর এখানে একটা ছিদ্র করেছি। তো এবার চলুন নজল দুটো লাগিয়ে ফেলি। তো যেহেতু এখান দিয়ে আমাদের বাতাসটা ভিতর দিকে যাবে, তো তার জন্য নজলের পিছনের দিকটা আমরা এরকম ভাবে এখানে সেট করব। আর এই পাশ দিয়ে যেহেতু আমরা আউটপুটটা পারবো, মানে বাতাসটা আমাদের এখান দিয়ে বেরোবে, তো তার জন্য আমাদের যে নজলটা, সে মুখটা আমরা এর ভিতর দিকে অনেকটা এরকম ভাবে সেট করে দেবো। তো এবার আমাদের নিতে হবে এরকম একটা বেলুন, আর বেলুনের ঠিক এই পজিশন থেকে আমাদের কেটে নিতে হবে। এইবার এই বেলুনটাকে আমাদের ঠিক এই পজিশনে আমাদের সেট করতে হবে। তো চলুন আমরা এটাকে এর সামনে সেট করে দিই। দেখতে পাচ্ছেন বেলুনটাকে আমরা এর সামনে সেট করে দিয়েছি। তো এইবার নেব আমরা এরকম একটা জিপ টাই, আর জিপ টাইটাকে এর সামনে আমরা ভালো করে আটকে দেব, যাতে এই বেলুনটা এখান থেকে খুলে বেরিয়ে যেতে না পারে। অংশটা তো আমাদের রেডি হয়ে গেল। তো এটা আপাতত আমরা সাইডে রাখবো। এবার আমরা নেব এরকম একটা ডিসি মোটর, তার সাথে লাগবে এরকম একটা পুরনো টয় কারের হুইল। তো এই হুইলটা এর সামনে অনেকটা এরকম ভাবে লাগবে, কিন্তু এই পুরোপুরি হুইলটা আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এই মাঝখানের অংশ টুকুর। তো এর আগেই আমি কিন্তু একটা অংশ কেটে নিয়েছি আরেকটা হুইল থেকে। তো এই হুইলটাকে আমরা এবার এর সামনে অনেকটা এরকম ভাবে সেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ঢিলা। তো এই ঢিলাটাকে আমরা ঠিক করার জন্য এর ভিতরে গ্লুগানের আঠা দিয়ে তারপরে এটাকে আমরা এর সামনে সেট করব। তার আগে আমাদের আরেকটা কাজ রয়েছে। এই হুইলের ঠিক এই পজিশনে আমাদের খুব ছোট্ট একটা ছিদ্র করতে হবে, যাতে পরবর্তীতে আমরা এরকম একটা সাইকেলের স্পোক এর ভিতরে সেট করতে পারি। তো এরকম সাইকেলের স্পোক কিন্তু খুব সহজে আপনারা যে কোনো সাইকেল রিপেয়ারিংয়ের দোকানে পেয়ে যাবেন, 2-3 টাকা হয়তো দাম নেবে। তো এইবার আমরা কি করব, এই স্পোকটাকে গরম করে আমরা ঠিক এই পজিশনে একটা ছিদ্র করে নেব। আমাদের লাগবে এরকম দুটো সাইকেলের স্পোক, আর এই দুটো কোথায় পাবেন আমি আগেই বলেছি। তো এইবার আমরা কি করেছি, একটা স্পোকের এই অংশটাকে আমরা এল আকৃতি দিয়ে দিয়েছি এরকম নোজ প্লাসের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমরা এরকম ভাবে এটাকে এল আকৃতি দিয়েছি। তো আপনারাও এরকম ভাবে দিয়ে দেবেন। তো এইবার আমরা যেটা করব, আমরা এর মাঝ বরাবর ঠিক এই পজিশন থেকে আমরা এটাকে কেটে নেব।
গাইস এবার আমরা নিয়েছি এরকম একটা প্ল্যাটফর্ম, যেইটা বানিয়েছি আমি একটা কাঠের টুকরো দিয়ে, আর এটাকে আমি স্টিল কালারে কালার করে দিয়েছি। আর সেম ভাবেই আমরা নিয়েছি এরকম একটা কার্ডবোর্ডের টুকরো, আর এটাও কিন্তু আমি স্টিল কালারে কালার করে দিয়েছি। তো এইবার এই পাটাতনটার উপরে আমরা আমাদের এই দুটো পার্টকে সেট করব। তো আমাদের এই পার্টটাকে আমরা এখানে এরকমভাবে সেট করব, আর আমাদের যে ডিসি মোটরটা আছে সেটাকে আমরা এইখানটায় সেট করব। কিন্তু তার আগে আমাদের যে স্পোকটা আমরা কেটেছিলাম সেইটাকে আমরা এর ভিতরে ঢুকিয়ে দেব। অনেকটা এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন মেকানিজমটা অনেকটা এরকমভাবে কাজ করবে। তো এইবার আমরা গ্লুগানের আঠা দিয়ে এটাকে এখানে লাগিয়ে দেবো, আর মেজারমেন্ট করে আমরা এটাকে এখান থেকে ব্যান্ড করব। তো আমরা একবারে করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো আমাদের এই এয়ার পাম্পটা চলবে এরকম একটা 12 ভোল্টের একটা অ্যাডাপ্টারের সাহায্যে। তো তার জন্য এখন আমরা নেব এরকম একটা অন অফ সুইচ আর এরকম একটা 12 ভোল্টের ফিমেল পিন। তো এই দুটোকে এখন আমরা এখানে আর এখানে সেট করে নেব। Listen all night in the sheets all black. Said I'm falling fast. Don't remember life before. এখন ওয়্যারিংটা করে ফেললেই কিন্তু আমাদের এই ডিভাইসটা ওয়ার্ক করার জন্য রেডি হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা করে ফেলি। আর এই ওয়্যারিংটা একদমই সিম্পল ওয়্যারিং, কিছু বোঝানোর নেই। আপনারা আমার থেকে বেশি স্মার্ট, আশা করি আপনারা বুঝেই গেছেন। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি। You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. তো গাইজ অবশেষে আমাদের এয়ার পাম্পটা পুরোপুরি 100% রেডি হয়ে গেছে। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। হ্যাঁ গাইজ, আমি মোটরটা চেঞ্জ করেছি, কারণ আগের মোটরটা আমার খারাপ বেরিয়েছিল আর ঘরের ভিতরে আমার এই মোটরটা পড়েছিল। তো ভাবলাম এটা দিয়ে কেননা এই জিনিসটা বানিয়ে দেওয়া যাক। তো আগের মোটরটার দাম ছিল আমার 30 টাকা, আর এটার দাম হলো 60 টাকা মতন আমার পড়েছিল, যেটুকু আমার মনে আছে। তো টোটাল খরচ যদি দেখেন তাহলে 60 টাকা, এই সুইচ ফুইচ দিয়ে আরও 5 টাকা ধরুন, আর এই নজল দুটো আরও 5 টাকা, আর এটার দাম 3 টাকা, মানে 70-75 টাকার ভিতরে এই জিনিসটা আপনার 100% রেডি হয়ে যাবে। আর এইটা কিন্তু অনেকটা ডিউরেবল, আর আপনি যখন বানিয়েছেন তো আপনি যখন খুশি এটাকে আবার ঠিকও করে নিতে পারবেন যদি কোনো পার্টসপত্রের ভিতরে নষ্ট হয়। আর যদি নর্মাল বাজার থেকে আপনারা কিনতে চান তাহলে 150, 200, 250, মানে যত টাকা দেবেন তত গুড় মিষ্টি। ওকে, তো তার থেকে ভালো বাড়িতেই আপনারা বানিয়ে নিন। তো এবার চলুন দেখা যাক এই জিনিসটা আমার ওয়ার্ক করছে কিনা। তো আমি দেখতে পাচ্ছেন 12 ভোল্টের অ্যাডাপ্টারের কর্ড নিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমাদের এখানে ইনসার্ট করব, আর এই সুইচটা দিলেই কিন্তু আমাদের এটা চলবে কিনা আমরা বুঝতে পারবো। তো 3, 2, 1। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলছে, আর এই পাশ দিয়ে সুন্দরভাবে হাওয়াও বেরোচ্ছে। তো এখন আমরা দেখব এই যে পাইপটা আমরা এটা জয়েন করে দেবো। আর এই পাশে যদি আপনারা বোলের ভিতরে দেখেন তো অনেক সুন্দর সুন্দর মলি আপনারা দেখতে পারবেন, মলি, বেলুন মলি দেখতে পাচ্ছেন এর ভিতরে নিয়ে এসেছি আমি। তো এইবার দেখা যাক যে এইটা আমাদের এর ভিতরে বাতাস পাম্প করতে পারছে কিনা, মানে আমাদের এয়ার পাম্পটা ঠিকঠাক মানে বানাতে পেরেছি কিনা আমরা। তো 3, 2, 1 নিন গাইজ। তো এবার দেখা যাক। দেখুন গাইজ, আমাদের এর ভিতরে কিন্তু সুন্দরভাবে আমাদের যে বাতাসটা সেটা যাচ্ছে, মানে অক্সিজেনের কাজটা এ কিন্তু সুন্দরভাবে এখানে করে দিচ্ছে, মানে আমাদের এই ডিভাইসটা 100% ওয়ার্ক করছে। ওয়াও, সুন্দর কাজ করছে কিন্তু গাইজ, সুন্দর।
দেখলেন আমাদের যে এয়ার পাম্পটা এটা কত সুন্দর ওয়ার্ক করছে, আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে প্রপারলি কাজ করছে জিনিসটা। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বেসিক্যালি দেখতে গেলে এই জিনিসটা আমার পুরোপুরি ফ্রি হয়ে গেছে, কারণ সব কটা জিনিস আমার বাড়িতেই ছিল, আর বেশিরভাগ জিনিসই আমাকে অনেক অনেক স্পন্সররা পাঠিয়েছিল, তো 1 টাকাও আমার নিজের পকেট থেকে খরচ করতে হয়নি। তো যারা যারা এই সমস্ত ইলেকট্রনিক জিনিস নিয়ে ঘাটাঘাটি করো, অবশ্যই তাদের বাড়িতে এই সমস্ত জিনিস পড়েই থাকে, তো অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।